কাকি কি নিপারদির তো মেলা দিন পরে একজন ছেলে সন্তানের জন্ম নিল। হ্যাঁ, সেই সম্পর্কে তোমাদের অনুভূতিটা কিরম লাগতেছে? প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে নমস্কার ও সালাম। আশা করছি সবাই ভালোই আছেন। তো আপনারা জানেন যে নিপাদির অনেক দিন পর এক ছেলে সন্তানের জন্ম হয়েছে, যেটা তার ছেলে নয়, যেটা স্বর্গের এক আশীর্বাদ, যার মধ্যে রয়েছে আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তারও অশেষ করুণা এবং তার এক স্বর্গীয় আশীর্বাদ। পাশাপাশি বিনয়দারও অনেক দিন পর বাচ্চা নষ্ট হয় কি অনেক রকমের সমস্যা, নানান বাধা বিঘ্ন পার করে বিনয়দার ঘরেও একটা মেয়ে সন্তান তার কুল আলোকিত করে এসেছে। বিনয়দার হয়তো স্বর্গীয় সুখ এটা, এবং সে অত্যন্ত আনন্দিত। আর পাশাপাশি নিপাদি, সনেদা, আকিদি, বিনয়দা, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এইরকমই হতে যাচ্ছে। আর যদি ভালো লাগে, এই ছোট ভাই হিসাবে বিশেষ করে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর তাদের বাচ্চার জন্মের যে আপনাদের মুহূর্তগুলো, আপনাদের ভিউয়ার্সদের মধ্যে অনেক কমেন্ট পাই, তাদের মধ্যে অনেক কমেন্ট দেখি, অত্যন্ত কিন্তু ভালো লাগে আপনাদের, যেটা আপনাদেরও আশীর্বাদ এবং দোয়া রয়েছে। তো আবারও বলি, এই ছোটো ভাই হিসেবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। কাকি কি নিপারদির তো মেলা দিন পরে একজন ছেলে সন্তানের জন্ম নিল। হ্যাঁ, তোমাদের অনুভূতিটা কিরম লাগতেছে? হ্যাঁ, অনেক দিন পর তারা আইব মনে হয় বৃহস্পতিবারে না? কয়দিন থাকতে হয়? 9 দিন না 8 দিন? সেলাই সেলাই ছুটায় আর বিনয়দারও তো মেলা দিন পরে হইলো, বাচ্চা হয় না, নষ্ট হয়। বিনয়দা তো আরো খুশি, একদম মহা খুশি বললেই চলে। তুমি তো বাদাম খাইতেছ নাকি? চুলা দি খাওয়ান যাইতো না? আচ্ছা আচ্ছা, অবশেষে তাদের শুভকামনা রইল, তারা যেন সুস্থ মতে বাড়িতে আসে। এতে ইয়া চাইব নাকি বাড়িতে দেবো নাকি বাসা দেবো? ওর খাবন দুইটা বাচ্চা কেমনে ইয়ে করবো? হ্যাঁ, বিনয়ের বোন তো সেই বাচ্চা নিয়ে ইয়ে থাকতো না। ও নাকি তা হতো না, বয়ে রয়েছে নাকি? নিপাদিত তো বাচ্চা হয়েছে শুনছো? খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দিন পরে বাচ্চা হয়েছে, আমরা খুশি হয়েছি, খুব ভালো লাগতেছে। দিনে এত বাচ্চা হয় না, বাচ্চা অবস্থা নষ্ট হয়েছে, 2-3টা নষ্ট হয়েছে, মেয়ে বাচ্চা হচ্ছে, আমরা তো খুব ভালো লাগতেছে, খুব খুশি হয়েছি। বাচ্চাটা ভালো আছে, বেটাও তো অনেক আনন্দিত আছে এখন। ভালো ভালো, বিনয়ও খুবই ভালো মানুষ, তো আনন্দিত আছে, তার বাড়িতে আছে। আচ্ছা, এইদিকে গোবরের জায়গা একদম কাদা ভর্তি হয়ে গেছে। এই যে দেখেন কি হয়েছে, গোবরটা একদিন বৃষ্টিতে ভিজে গেছিল, বৃষ্টিতে ভিজে ঢাইলা গেছে, এখন এটারে এক জায়গা করা হয়েছে, করে এখন বাবা ইয়ে করতেছে, খুঁড়ি মারতেছে সাইডে দিয়া,
যাতে আর ঢাইলে না যায়। তারপর এটারে ভালো করে পলিথিন দিয়ে ঘুরে রাখিয়া তৈরি হইব। আর পেঁপে গাছটা ওই দিকে এদিকে উইটা হয়ে গেছে, পেঁপে কিছু কমাইতে হইব। এটা এই মাঝখানে দিয়ে দেবো, মানে একটা তাহলে মাঝখানে দিয়ে দিলে। এই পেঁপে গাছের গুড়িটা একটু লড়ে গেছে গা, এই যে বৃষ্টিতে মানে এরকম হয়েছে, গাছটা এইদিকে চলে পড়ে গেছে। পেঁপে না কমাইলে তো হইতো না, পেঁপে কমায় নেই। বড় আগে কমাই। এইগুলা বহু হয়ে গেছে, যার কারণে গাছ হাইলে পড়ে যেতেছে। একদম কমাই নিয়ম সব। আরো আছে, আরো আছে। এখন এই উপরে টিফালটা একটা সাইড করা হয়েছে, এক টিফাল। মানে এই যে এই পলিথিনটা উপরে দিব আর কি, তার লেগে ইয়ে করতেছে। তো আমার কাছেও নাই ক্যামেরা ধরার লোক নাই, তো আমি এই ক্যামেরা ধরতেছি আর কি। এখন গোবরগুলারে একত্রিত কইরা এই পলিথিন দিয়ে ঘুরে রাখলাম, একদম আজাব জমে গেছিল। আর গাছ থেকে কতগুলি পেঁপে পারছি, পেঁপে দিয়ে এখন বালতি করে নিয়ে আসি বাড়িতে। অনেকগুলা পেঁপে পড়ছে, হয়েছে। এই যে একটা ঢুকাই, এখানে একটা। পেঁপেগুলা বেশ বড়ই, আরও পেঁপে খাইছি, তারপর অনেকরে দিছি। এইটা দেখেন কত বড়, এটা 1 কেজির উপরে হবে মনে হয়। আরে এক বালতি হয়ে গেল। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।